ভোট দিতে যাওয়ার জন্য 2-4 দিন ছুটি দেবে না স্যার? এই যুদ্ধক্ষেত্রে এসে বাড়ি নিয়ে মেলা ফাঁস কাঁদিসনি। এখনকার কাজ এখন কর, তা কি করতে হবে? বিজেপিকে পরাস্ত করতে দেশ বাঁচাও গণমঞ্চের ডাক বিদ্যুৎজনদের। দেশ বাঁচাও গণমঞ্চের তরফে বালুঘাট শহরের সুরেন্দ্ররঞ্জন পার্ক সংলগ্ন এলাকায় একটি সভার আয়োজন করা হলো। এটি একটি অরাজনৈতিক মঞ্চ, যেখানে অভিনেতা, সঙ্গীতশিল্পী, রাজনৈতিক দলের সদস্যরা অংশগ্রহণ করেছে। সকলেরই একটাই উদ্দেশ্য, কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে হবে, তা না হলে পরে গণতন্ত্র দেশকে বাঁচানো সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে বালুঘাট সুরেন্দ্ররঞ্জন পার্কের সামনে সেই সভা অনুষ্ঠিত হয়, যেখানে বালুরঘাটে আপামর মানুষ উপস্থিত ছিলেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম আহ্বায়ক বর্ণালী মুখার্জি সহ অন্যান্য সদস্যরা। শুধু বালুরঘাট নয়, রাজ্য জুড়ে দেশ বাঁচাও গণমঞ্চের তরফে একাধিক সভা করা হচ্ছে। আজকে বালুরঘাট পৌরসভার পাশে দেখা যাচ্ছে একটা পদ্মনাটিকা হচ্ছে, এই নাটকটা সম্বন্ধে আপনি কি বলবেন? আমরা দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে 30 তারিখ থেকে রওনা হয়েছি, জেলায় জেলায় ঘুরছি। সেখানে রাজনৈতিক বক্তব্য থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে, নাটকও থাকছে। এই নাটকের বিষয়বস্তু হচ্ছে বিশ্বগুরু আমাদের নরেন্দ্র মোদী, যিনি নিজেকে বিশ্বগুরু বলেন, অথচ দেশপ্রেমের বদলে তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে চুরি করা। দেশপ্রেমকে অজুহাত করে দেশের সর্বনাশ করছেন নরেন্দ্র মোদী। আজকের এই নাটকও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বলছি যে এই নাটক একটা লোকসভা কেন্দ্রের মধ্যে কয় জায়গায় করছেন আপনারা? না, আমরা আপাতত যেহেতু শুরু করেছি এক একটা জেলায়, মূলত এক একটা বড় কেন্দ্রেই আমরা করছি। আজকে এখন বালুরঘাটে করছি, বিকালবেলা আমরা চলে যাব উত্তর দিনাজপুর। আপনারা কোথা থেকে এসছেন? আমরা কলকাতা থেকে শুরু করেছি এই যাত্রা। আপনাদের সংস্থার নাম? দেশ বাঁচাও গণমঞ্চ। আপনার নাম আর ডেজিগনেশন? বর্ণালী মুখার্জি, দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম আহ্বায়ক। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, খাস খবর 8। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।